বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে সেকেন্ডারি স্কুল বিডি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের টিউটোরিয়ালটি এমএস এক্সেলের 10টি বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে। তো যে 10টি বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে, এই বেসিক ফর্মুলাগুলো সকল ব্যবহারকারীরই জানা খুব জরুরি। তাই আপনাদের সুবিধার্থে আজকে এই 10টি বেসিক ফর্মুলা নিয়ে টিউটোরিয়ালটি তৈরি করেছি। তো ভিডিওটি পুরো দেখবেন আশা করছি। পুরো ভিডিওর মধ্যে 10টি বেসিক ফর্মুলা মাইক্রোসফট এক্সেলের, যা প্রতিনিয়তই প্রতি মুহূর্তই প্রয়োজন পড়ে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো প্রথমে আমাদের যে বেসিক ধারণাটা জানা দরকার, যে মাইক্রোসফট এক্সেলের এ বি সি যে ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি, এগুলো এ বি সি এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 4 এদিকে উপর থেকে নিচের দিকে যে গুলো রয়েছে এগুলো হলো রো। তাহলে আমরা এবিসি কলাম 1 2 3 এগুলোদের দ্বারা বোঝানো হয়েছে রো। তাহলে আর প্রত্যেকটি ছোট ছোট যে ঘর আমরা দেখতে পাচ্ছি এগুলোর নাম হলো সেল। প্রত্যেকটি সেলের একটা আলাদা অ্যাড্রেস বা নাম রয়েছে। সে নাম আমরা পূর্বেও জেনেছি, আজকেও জানব। যেমন আমি যে এটাকে সিলেক্ট করেছি সেটা হলো যে কলামের 8 নম্বর রো। তার মানে এটা হলো J8। ঠিক এইভাবে আমরা যে সেলের ভিতরে কার্সরটা রাখবো সেই সেলের অ্যাড্রেস এই কোণায় দেখতে পাচ্ছেন দর্শক, নেম বক্স এখানে দেখা যাবে। যেমন আমি যদি এটা এখানে রাখি তাহলে F5 এবং 5 এই কলামে রয়েছে। আর এই অ্যাড্রেসের নাম হলো ফাংশন বার। এখানে আমরা বিভিন্ন ফর্মুলাগুলো লিখব, ফর্মুলা 12 এটা বলা হয়ে থাকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। শুরুতে রয়েছে যোগ করা। তো আমরা দেখব এখানে যোগ, যেমন 25 78 69 এই 3টা কলামের যোগফল আমরা এখানে বের করব। তো এই জন্য আমাদেরকে লিখতে হবে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদেরকে দিতে হবে কোন রো থেকে কোন রো পর্যন্ত আমরা যোগ করব, সেটা আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেব। তাহলে এটা হলো E5 থেকে G5 পর্যন্ত। তো আমরা এটা ভিন্নভাবেও দিতে পারি। সরাসরি আমরা E5 যোগ G5 এটা আমরা দিলেও যোগফল এসে যাবে, দুটোর যোগফল এসে গেছে। তো আমরা এই ধরনের যোগফল করার জন্য আবারও আমরা লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা এটাকে একটু সিলেক্ট করে দিলেই হয়ে যায়। তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন আমরা এখানে এন্টার দেব। দর্শক, এখানে 25 78 69 এর যোগফল এসে গেছে 172। তো আমরা এটাকে দেখুন একটু জাদু করি দেখাবো, যে 25কে যদি আমি 35 তৈরি করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমার 172 মানে পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা যোগ হয়ে ফলাফল এসে গেছে। আমরা এই 78কে বানিয়ে দেব 80। দেখতে পাচ্ছি আমরা এখানে একাকী পরিবর্তন হয়ে গেছে। তা আমরা এখন দেখব বিয়োগ করা, সাবস্ট্রাকশন বিয়োগ করা। 54 এখান থেকে বিয়োগ করব 42। এখানে আমরা কি লিখব, সাম ফার্স্ট ব্র্যাকেট
সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল মাইনাস পরবর্তী সেল ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। এখানে 12 এই 54 থেকে 42 বিয়োগ দিলে 12 থাকে, 12 চলে এসেছে। তারপর এটা যদি আমরা 42কে যদি 45 বানিয়ে দিই, দেখেন এটা কিন্তু কমে 9 হয়ে গেছে। তারপর হলো মাল্টিপ্লিকেশন বা গুণ করা। আমরা এখানে 89 আরেকটি সংখ্যা লিখব গুণ করার জন্য 78। আমরা এই সেলের সাথে এই সেলের গুণ করব, তাহলে আমরা এখানেও সূত্র লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। আমরা সেলে ক্লিক করলেই সেলের অ্যাড্রেস চলে আসবে, আমাদের এর বেশি দেখার প্রয়োজন পড়বে না। 7 পূরণ চিহ্ন, তারপর নেক্সট সেল ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। চলে এসেছে আমাদের গুণফল। তো আমরা এখানে 89কে যদি আমরা পরিবর্তন করে 99 লাগিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এই গুণফলটাও পরিবর্তন হয়ে যাবে। তো এবার দেখব আমরা ডিভিশন ভাগ করা। এক 1005 এখানে ভাগ করব আমরা 5 দ্বারা ভাগ হবে। আমরা এইখানে যদি এখানে আমরা লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল ভাগ চিহ্ন, এটা কিন্তু দর্শক ভাগ চিহ্ন এই এক্সেলে এটাকে ভাগ চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার 201। দর্শক দেখতে পাচ্ছেন এই E8 সেলের সাথে F8 সেল ভাগ করলে ফলাফল দাঁড়ায় 201। খুব সুন্দর। আমরা এটাকে যদি 10 লাগিয়ে দিই, তাহলে দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে। এই হলো মূলত এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রধান ফর্মুলাগুলো। তো আমরা দেখব এখন সাম যোগ করা, অঙ্ক করা। আমরা এই মেনুতে এখানে সাম, এখানে আমরা কতগুলো লিখেছি সংখ্যা আমরা এখানে লিখেছি, সেই সংখ্যাগুলো এখানে যোগ হয়ে যাবে। তো আমরা এখানে অটো সাম দিলেও কিন্তু চলে আসবে এটার যোগফল। কিন্তু আমরা অটো সাম না দিয়ে আমরা একটু সূত্র লিখব সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল এই সেল এই সেল এবং এই সেল ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। আমরা নিচে নিচে যোগ করলাম। ঠিক অনুরূপ এটাকে যদি আমরা সিলেক্ট করে দেই, এটাও হয়ে যাবে। ঠিক এই একই সূত্র এখানে সিলেক্ট করে দিলে এটার ফলাফলও চলে আসবে। আমরা এটা সিলেক্ট করে দিলে এটাও চলে আসে। তার মানে এই অঙ্ক সাম মানে উপর থেকে নিচের দিকে যত সংখ্যা আছে এটা যোগ হয়ে যাবে। তারপর এভারেজ গড় বের করা। তো আমরা এখানে 3টা সংখ্যা লিখব 65, 84, 36। এখানে আমরা এটার গড় বের করব। শুরুতে আমরা সূত্র দিব আমরা এখানে সূত্র লিখব। তাহলে আমরা কি লিখব, ঠিক আগের নিয়মে ইকুয়াল চিহ্ন দেব A B E R A G E এভারেজ। তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা সেলগুলো চিনিয়ে দিব, ব্র্যাকেট শেষ এন্টার। দেখেন দর্শক এটার গড় বেরিয়ে এসেছে। আমরা এটাকে যদি পরিবর্তন করে 46 দিয়ে দিই, গড়ও পরিবর্তন হয়ে যাবে। তারপর হলো
পার্সেন্টেজ, আমরা এবার পার্সেন্টেজ বা শতকরা হার বের করব। দেখি আমরা 465, এখানে আমরা শতকরা হার যদি বের করতে চাই, এখানে আমরা লিখব 465 একটা শতকরা হার। তো আমরা ইকুয়াল আমরা এখন এখানে শতকরা হার বের করব। শতকরা হার বের করার জন্য আমরা সূত্র লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা সেলটাকে চিহ্নিত করব, তারপরে সূত্র হলো পূরণ, কত পার্সেন্ট বের করব, ধরেন 12% চিহ্নটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। হ্যাঁ, এটার 465 এর 12% হলো 55.8। আমরা এটাকে যদি 850 দিই তাহলে দেখেন এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো দর্শক, এখন আমরা দেখব মিনিমাম কীভাবে বের করতে হয়। তো আমরা কয়েকটা সংখ্যা এখানে লিখব, 36, 25, 89, 74, এরকম একটা সংখ্যা দিলাম। আমরা এখন এই রোয়ের যে সর্বনিম্ন সংখ্যাটি রয়েছে সেটা বেরিয়ে যাবে আমাদের এখানে। আমরা যদিও বুঝতে পারছি যে অল্প সময়ের ভিতরে আমরা এই 4টি সংখ্যার সবচেয়ে ছোট এবং বড় বের করতে পারবো, কিন্তু যখন হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকবে সেখানে কিন্তু আমাদের পক্ষে বের করা কঠিন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখব। তো আমরা কি লিখব, ইকুয়াল, তারপর লিখব MIN, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর কোন সেল থেকে সেল অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দিব, অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট শেষ, আমরা এন্টার দেব। দেখেন দর্শক, যে এইখানে 36, 25, 89, 74 এর সর্বনিম্ন সংখ্যা হলো 25। ঠিক অনুরূপ আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যাটা বের করব। সর্বোচ্চ সংখ্যা বের করব আমরা এখন। একটা সর্বোচ্চ অঙ্ক আমি এখানে লিখলাম। এখন আমরা এখানে আবারও ঠিক একই নিয়মে সূত্র লিখব। আমরা সর্বনিম্ন সংখ্যার বেলায় লিখেছিলাম মিনিমামের MIN, আর সর্বোচ্চ সংখ্যার বেলায় আমরা লিখব MAX, ফার্স্ট ব্র্যাকেট এবং সেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট শেষ, এন্টার। দেখেন এখানে 58, 46, 79 এবং 35-এর সর্বোচ্চ সংখ্যা হলো 79। তারপরে এখন দেবো কাউন্ট মানে হলো গণনা করা। আমরা একটু জুম করে নেই দর্শক। তো আমরা এখানে কতগুলো সেল ব্যবহার করলাম, এই সেলগুলো গণনা করব আমরা। তো কাউন্টের মাধ্যমে, তো আমরা সূত্রটা লিখি, সমান সমান বা ইকুয়াল COUNT, কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট শেষ দিয়ে আমরা সেল অ্যাড্রেসটা দিয়ে দিব। কোন সেলকে আমরা কাউন্ট করব, কোন সেলের মধ্যে, সেটা একটা সিলেক্ট করে দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, অ্যান্ড দেন ওকে। দেখেন এখানে 33টা সেল ব্যবহার হয়েছে আমাদের, 1, 2 এইভাবে আমরা যদি গণনা করি তাহলে এখানে 33টা সেল ব্যবহার হয়েছে। আমরা এখন দেখব কাউন্টটা অর্থ গণনা করা। তো এই গণনা কাউন্ট এবং কাউন্টের মধ্যে পার্থক্য কী, এই পার্থক্যটা আমরা এখন এখানে দেখব। যে কাউন্ট গণনা করলাম, কাউন্টটাও গণনা করা। কাউন্ট কিন্তু এখানে আমি যদি এখানে সাপোজ SSB ইডু, তারপর ফাঁকা সেল আরও রয়েছে, MAD মানে লিখলাম আর কি, যে এই সেলগুলো কিন্তু এখানে কাউন্ট করতে পারেনি।
এখানে শুধুমাত্র নিউমেরিক যে কিগুলো আছে এই কিগুলো যেখানে ব্যবহার হয়েছে সংখ্যা তত্ত্ব, এই সংখ্যা তত্ত্বই কাউন্ট বের করতে পেরেছে। কিন্তু আমরা এখন দেখব কাউন্টার মাধ্যমে যে সংখ্যার বাইরেও কতগুলো সেল আমরা ব্যবহার করতে পেরেছি, ওই সেলগুলো এখন গণনা করে দেখাবো। তো আমরা আবারও সূত্র লিখব, ইকুয়াল COUNTA ফার্স্ট ব্র্যাকেট আমরা সেল অ্যাড্রেস দিয়ে দেব, সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, মানে আমরা এটাকে সিলেক্ট করছি। এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ, এন্টার। দেখতে পাচ্ছেন দর্শক 36। তার মানে আমরা MAD SSB EDU এই যে তিনটা সেল অতিরিক্ত ব্যবহার করলাম, তার জন্য এখানে 36, 33 যোগ 36। আমরা যদি এখান থেকে EDU এটাকে মুছে দেই তাহলে কিন্তু 35 হয়ে গেল। আবার MED এটাকেও যদি মুছে দেই তাহলে কিন্তু 34 হয়ে গেল, কিন্তু এই সংখ্যা কিন্তু 33 কিন্তু কমলো না। আমরা যদি এখান থেকে 61কে মুছে দেই তাহলে কিন্তু ওটা 32 হয়ে যাচ্ছে। এটা 61 মুছে সেখানে যদি আমরা অন্য অন্য সংখ্যা লিখে দেই তাহলে কিন্তু এটা 34 হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন সর্বশেষ যে 10 নম্বর সূত্র, সেই সূত্র হলো ইফ বা শর্তযুক্ত, এটাকে আমরা যদি বলতে পারি। তার মানে আমরা এমন একটি শর্তযুক্ত লিখব, হিসাব আমরা এখানে করব যে সাপোজ আমি এখন একটা সংখ্যা লিখব 50। এই 50 মানে শিক্ষার্থীদের ফলাফলের ক্ষেত্রে 50। এখন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন নম্বর পেতে পারে। এই নম্বরগুলোকে 33-এর উপরে পেলে পাস, 33-এর নিচে আসলে ফেল, 40-এর উপরে গেলে A, 50 গেলে B, এই ধরনের শর্ত দেওয়ার জন্য এই ইফের ফর্মুলা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই ফর্মুলায় লিখব, দেখতে পাচ্ছেন দর্শক, ইকুয়াল, তারপর আমরা লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট। আমরা এখন দেখতে পাচ্ছেন ইফ লজিক্যাল টেস্ট। এখন লজিক্যাল টেস্ট আমরা কোন সেলের পয়েন্টের উপর, আমরা কোন সেলের সংখ্যার উপর শর্ত দেব, সেই সেলটাকে আমরা চিহ্নিত করে দেব। তো আমরা এখানে লিখতে পারি E16। তো এইভাবে না করে আমরা এটাকে একটু সিলেক্ট করলেই E16 চলে আসে। তাহলে E16 এখানে গ্রেটার দেন সূত্র, ইকুয়াল কত হবে 33। এটাই হলো আমাদের লজিক্যাল টেস্ট। এটাই লজিক যে এই E16 সেলের ভিতরে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা যেন 33 বা তদূর্ধ্ব হয়। তদূর্ধ্ব হলে কি হবে, এখন আমি কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে লিখব PASS, পাস, ডাবল কোটেশন শেষ। যদি 33 বা তদূর্ধ্ব হয় তবে যেন লেখা আসে পাস, কিন্তু যদি এর সাথে না মিলে কম হতে পারে, অ্যান্ড দেন আমি কমা দিয়ে সেটাই লিখব। আবার ডাবল কোটেশন ব্যবহার করব, FAIL, ফেল, ডাবল কোটেশন দিয়ে শেষ করব। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ দিচ্ছি, আমি এন্টার চাপবো। দেখতে পাচ্ছেন দর্শক এখানে পাস। এখন আমি এই সংখ্যাটা একটু চেঞ্জ করব, 29 ফেল, 32 ফেল, 33 পাস। তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি সূত্র আমরা ব্যবহার করলাম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে আজকে ছিল এই টিউটোরিয়াল। তো দর্শক টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে আমাদের জানাতে পারেন। তা আপনাদের কমেন্টের উপর আমাদের পরবর্তী পথ চলা শুরু হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে সর্বশেষ একটি কথা, যারা এই চ্যানেলে এখনও নতুন দয়া করে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বোতামটি চেপে দিবেন। আমাদের পরবর্তী সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আপনাদের দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।